স্বাস্থ্য বীমার ক্ষেত্রে বড় ধরনের অনিয়মের চিত্র উঠে এলো বোস্টন কনসাল্টিং গ্রুপ এবং মেডি অ্যাসিস্টের যৌথ প্রতিবেদনে, যেখানে দেখা যাচ্ছে বছরে 8 থেকে 10,000 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে, আর এটা সম্পূর্ণটাই সাধারণ মানুষের কাঁধে চাপছে। দেখুন। মধ্যবিত্তের অন্ধের যষ্টি স্বাস্থ্য বীমা, এবার তাতেও অনিয়মের ভ্রুকুটি। বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি এবং থার্ড পার্টি অ্যাসোসিয়েট বা টিপিএ সংস্থা মেডি অ্যাসিস্টের যৌথ প্রতিবেদনে উঠে এসেছে ভুয়ো ক্লেম আর অপ্রয়োজনীয় খরচ দেখিয়ে টাকা নেওয়ার কারণে ভারতের স্বাস্থ্য বীমা ক্ষেত্রে প্রতি বছর 8,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। এর ফলে শুধু বীমা সংস্থাই নয়, অপচয় ও প্রতারণার বোঝার ভার বইতে হচ্ছে রোগীর পরিবারকে। এরকম যদি স্ক্যাম যদি হতে থাকে তো আমরা ভরসা করব কার ওপরে? আমাদের এই মুহূর্তে একটা কোনো হাসপাতালে গেলে সচরাচর ঠিক আছে ট্রিটমেন্টটা চালু হতে একটু টাইম লাগে, কিন্তু কোনো যদি আমরা প্রাইভেট ফার্মে যদি যাই সেখানে আমাদের ট্রিটমেন্টটা যাতে তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্যে ঠিক আছে আমরা মেডিক্লেম করে থাকি, কিন্তু সেই মেডিক্লেমটা যদি এই ধরনের যদি আপনার স্ক্যাম হতে থাকে তো সেখানে তো আমাদের ভরসা তো সেখানে থাকবে না। সবচেয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসার খরচ করার পর তা ফেরতের বা রিইম্বার্সমেন্টের আবেদনের ক্ষেত্রে। গ্রুপ রিইম্বার্সমেন্ট ক্লেমে জালিয়াতির হার গ্রুপ ক্যাশলেস ক্লেমের তুলনায় 9 গুণ বেশি। ব্যক্তিগত রিইম্বার্সমেন্ট ক্লেমের ক্ষেত্রে সেই হার আরও ভয়াবহ, গ্রুপ ক্যাশলেসের তুলনায় 20 গুণ বেশি। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে বহির্বিভাগ সর্বত্র মিথ্যা তথ্য, ভুয়ো কাগজপত্র তৈরি, অপ্রয়োজনীয় চিকিৎসাকে প্রয়োজনীয় বলে দেখানোর মতন জালিয়াতি নিয়মিত চলছে বলে রিপোর্টে দাবি। রিপোর্টে আরও বলা হয়েছে এই ধরনের প্রতারণা সবচেয়ে বেশি ঘটে 50,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকার মতো মাঝারি অঙ্কের ক্লেমে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে নজরদারি তুলনামূলক কম, কিন্তু লাভ অনেক বেশি। বিজেপি শাসিত উত্তর ভারতের একাধিক রাজ্যে ভুয়ো মেডিকেল রিপোর্ট তৈরি করা হচ্ছে, ভুয়ো মেডিকেল রেকর্ড তৈরি করে টাকা দাবি করা হচ্ছে। এই ব্যাপারে আইআরডিএ সম্পূর্ণরূপে ব্যর্থ এবং কেন্দ্রীয় সরকারের আইআরডিএর যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছেন, আমাদের গভীরভাবে সন্দেহ হচ্ছে যে এই এত বড় ঘটনাটার সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও ভূমিকা রয়েছে কিনা। উত্তর ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেই কিন্তু এই বিলিং স্ক্যামটা ঘটছে এবং কিছু কিছু ক্ষেত্রে রোগীকে পুরো ফেক প্রোফাইল তৈরি করে সাজানো হচ্ছে। এটা একটা খুব অত্যন্ত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যেটা বিজেপি শাসিত রাজ্যগুলো খুব বেশি করে হচ্ছে। নার্সিংহোমে চিকিৎসা করিয়ে স্বাস্থ্য বীমার মাধ্যমে সেই খরচ মেটানো। বহু বছর ধরে এই পদ্ধতিতে দামি হাসপাতালের বিল মিটিয়ে আসছেন সাধারণ মানুষ, কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তাতে চোখ কপালে উঠতে বাধ্য। কেন্দ্রের সরকারের কানে যাচ্ছে কি? অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।